ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা 1 আগস্ট যেসব মহিলারা পাননি তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি। তাই আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা এই 1 আগস্ট এখনো পাননি তারা কবে টাকা পাবেন, আজকের নতুন আপডেট কি রয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে বোঝাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমেই বলে রাখি যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যারা 1 আগস্ট পাননি আর কি, তারা হলেন যে তাদের কোনো আবেদনের তথ্য গরমিল থাকতে পারে বা এখনো যাচাই চলছে, সেই কারণে আপনার অ্যাকাউন্টে এই 1 আগস্ট টাকাটা আসেনি। তবে এখন প্রশ্ন হচ্ছে, আমার এখনো সন্দেহ হচ্ছে যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা 1 আগস্ট হয়তো কেউই পায়নি, কারণ আমার ফ্যামিলি এমনকি আমার পাড়ার প্রতিবেশী কেউই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটি পায়নি। আপনাদের মধ্যে যদি কেউ এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা 1 আগস্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখন প্রশ্ন হলো, যাদের সব নথিপত্র ঠিক আছে এমনকি তথ্য যাচাই কমপ্লিট হয়ে গেছে তারা 1 আগস্ট টাকা না পেলে কবে পাবেন, এই নিয়েই আজকের এই ভিডিওটি। দেখুন, যারা এখনো পর্যন্ত সব নথিপত্র ঠিক থাকার পরেও টাকা পাননি তাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত সবার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা দেওয়ার কথা বলেছিলেন রাজ্য সরকার। তাই আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। যাদের টাকা আটকে গেছে, কোনো কারণে টাকা পাঠিয়েছে, কি কি কারণে আপনাদের টাকা আটকে থাকতে পারে সেই বিষয়গুলি কি কি জেনে নিই। এখানেই বলেছে যে সবচেয়ে বড় কারণ হলো প্রথমত ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক বা ডিবিটি সক্রিয় না থাকা। অনেক সময় সবকিছু ঠিক থাকলেও ডিবিটি চালু না থাকলে টাকা অ্যাকাউন্টে আসবে না। এছাড়াও আবেদনপত্রে দেওয়া নামের সঙ্গে আধার বা ব্যাংক অ্যাকাউন্টে নামের বানানে গড়মিল বা অমিল থাকলে ছোট্ট এই বানানের ভুলের জন্য পেমেন্ট আটকে যেতে পারে। এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড যদি আপনি ভুল থাকে সেই কারণেও আপনার টাকা আটকে যেতে পারে। তাহলে এখন আপনারা কি করবেন, টাকা যে আপনি পাবেন তার জন্য আপনাকে এখন কি করতে হবে জেনে নিন। প্রথমেই বলেছে যে নিজের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করুন। যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ বা পেমেন্ট প্রসেসিং লেখা থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, এর অর্থ আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। আর যদি এখন পেন্ডিং বা ভিডিও অফিস দেখায় তাহলে বুঝবেন যে আপনার আবেদন এখনো যাচাই হচ্ছে। এই ক্ষেত্রে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে এবং কিছুদিন পর পর আপনার স্ট্যাটাসটা চেক করতে হবে। আর যদি এখন রিজেক্টেড দেখায় তাহলে দ্রুত সংশ্লিষ্ট ভিডিও অফিস বা নির্ধারিত সহায়তা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করে সমস্যার সমাধান করুন। সবশেষে বলবো যে যদি আপনার সমস্ত তথ্য ঠিক থাকে এবং আবেদন বৈধ থাকে তাহলে ধৈর্য ধরে সরকারি আপডেটের দিকে নজর রাখুন। যাচাই প্রক্রিয়া শেষ হলেই টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এটাই হচ্ছে আজকের আপডেট। আর এরকমই সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। আর আপনারা যদি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।